নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একেবারে নতুন ধরনের দুর্দান্ত স্বাদের পুরভরা আলুর দমের নিরামিষ একটি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যে রেসিপিটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে দারুণ লাগে। আর এইভাবে একবার বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানাই। পুরভরা আলুর দমের রেসিপিটা বানানোর জন্য এখানে 11টা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে আলুগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে সমস্ত আলুগুলো একই মাপে ব্যবহার করেছি। এবার আলুগুলো মাঝের অংশটা একটা পিলারের সাহায্যে কুড়ে কুড়ে বের করে নেব। প্রথমে পিলারের সাহায্যে এভাবে মাথার দিকটা একটু কেটে নিতে হবে। পিলারের সাহায্যে আলুর মাথার দিকটা একটু গোল করে কেটে নেওয়ার পরে আলুর মাঝের যে অংশটা আছে পিলারের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কুড়ে নিতে হবে। আর মাঝের অংশটা কুড়ে বের করে আলুটা গর্ত করে নিতে হবে। এখানে আমি পিলারের সাহায্যে আলুগুলো এইভাবে কুড়ে কুড়ে মাঝের অংশটা গর্ত করে নিচ্ছি। তোমাদের কাছে যদি পিলার না থাকে তাহলে চামচের পিছন দিকে সাহায্যে এভাবে গর্ত করে নেবে। একটা আলুর মাঝের অংশ গর্ত করা হয়ে গেল। যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আবারও একটা আলু এইভাবে কুড়ে কুড়ে গর্ত করা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিলারের সাহায্যে মাঝের অংশটা কুড়ে গর্ত করে নিতে হবে। এখানে দুটো আলু গর্ত করা দেখিয়ে দিলাম। আর এই একইভাবে সমস্ত আলুগুলো মাঝের অংশ গর্ত করে নিয়ে দেখাচ্ছি। সমস্ত আলুগুলো মাঝের অংশ কুড়ে গর্ত করে নিয়েছি। এবার আলুর দমের পুরটা বানিয়ে নেব। তার জন্য আলুর কুড়ে নেওয়া অংশগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আলুগুলো নিয়ে নিচ্ছি। কুড়ে নেওয়া আলু একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে 250 গ্রাম মটরশুঁটির খোসা ছাড়িয়ে জল দিয়ে মটরশুঁটিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই সমস্ত মটরশুঁটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল। জলটা বেশি দেবে না, সামান্য পরিমাণই জল দিতে হবে। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলো বেটে নিচ্ছি। সমস্ত বেটে নেওয়া হয়ে গেছে। এবার মিক্সিং জারের ঢাকনাটা খুলে নিয়ে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হিং। হিংটা তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে হিংটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে বেটে নেওয়া মিশ্রণটি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে পুরটাকে বানিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না পুরের মধ্যে অতিরিক্ত জলটা শুকিয়ে যাচ্ছে আর পুরটা একটু টান টান হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে পুরটাকে বানিয়ে নিতে হবে। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পুরটাকে অনবরত নেড়ে চেড়ে বানিয়ে নিয়েছি। পুরটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর এইভাবে দেখো কড়াই থেকে ছেড়ে চলে আসছে, মানে পুরটা ঠিকঠাক বানানো হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে পুরটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত পুরটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। পুরটা ঠান্ডা হতে থাক। এদিকে আলুগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আলুগুলো নেড়েচেড়ে ভেজে নেব। এখানে আলুগুলোকে আমি তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলুগুলো কিন্তু সিদ্ধ করে নিতে পারো, তবে এখানে আমি আলুগুলো সিদ্ধ করছি না। আলুর দম বানানোর জন্য এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি। নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়ে আলুগুলো তেলের মধ্যে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে 10 মিনিট মতো ভাজা হতে দেব। আর মাঝে কিন্তু আলুর ঢাকা চাপাটা খুলে নিয়ে একবার দুবার নেড়ে দিতে হবে। এখানে 10 মিনিটের মধ্যে একবার ঢাকা খুলে আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে আবারও ভাজা হতে দেব। মোট 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপা খুলে নিয়ে আলুগুলো আবার একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আলুগুলো সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়েছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো কাজু বাদাম আর 1 টেবিল চামচ মতো চারমগজ। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটা বেটে নিচ্ছি।
কাজু বাদাম ও চারমগজ বাটা হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। ওই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটোটা বেটে নেব। টমেটো বাটা হয়ে গেছে। এবার টমেটো বাটা আর কাজু বাদাম বাটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে আর পুরটাও ভালো ঠান্ডা হয়ে গেছে। এবার আলুর মধ্যে পুর ভরে নেব। তার জন্য একটা আলু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম পুরটা আলুর মধ্যে ভরে একটা আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে একটু ভরে নিচ্ছি। একটা আলুতে পুর ভরা হয়ে গেল। আবারও একটা আলু পুর ভরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও একটা আলুর মধ্যে এইভাবে পুর ভরে নিলাম। তারপরে আঙুলের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দেবে, তাহলে পরে পুরটা বেরিয়ে আসবে না। এখানে দুটো আলুর পুর ভরে নিয়েছি আর এইভাবে সমস্ত আলুর পুর ভরে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত আলুর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। কড়াইয়ের যে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলে আবার দিয়ে দিলাম 4 চা চামচ সর্ষের তেল। এখানে তেলে ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতাকে ফাটিয়ে, দিয়ে দিচ্ছি দুটো দারচিনি, একটা এলাচটাকে ফাটিয়ে নিয়েছি, দুটো লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি। এবার সমস্ত ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টমেটো। এবার টমেটো আদা বাটা গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। টমেটো ও আদাটা 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর টমেটো আদা বাটা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সমস্ত মশলা গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আবারও মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও মিনিট 2 মতো ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা আবারও 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দইটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথিকে হাতের তালুর সাহায্যে দললে, আর দিয়ে দিচ্ছি চারমগজ ও কাজু বাদাম বাটা। এবার গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এগুলোকে 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে গ্যাসের সিমটা লোতে রেখে এগুলো মশলার সাথে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে করে দিলাম। মিডিয়ামে করে দিয়ে আবারও মশলাটা 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো আবারও কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে তখন মশলার মধ্যে পুর ভরে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো সমস্ত মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কাজু বাদাম বাটা ও টক দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একবার জলটা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা একদম লোতে করে দিচ্ছি। লোতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে 10 মিনিট মতো রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিলাম। ঢাকা চাপাটা খুলে নেওয়ার পরে সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া ধনেপাতা কুচি, গরম মশলা ও গাওয়া ঘিটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে পুর ভরা আলুর দম কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাওয়ের সাথে পরিবেশনের জন্য পুর ভরা আলুর দম আমার একদম রেডি হয়ে গেছে। এখানে একটা আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আলুর দমের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।